হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা দুই ভাই। আর এরা এমন ভাই ছিল বাবা, মানে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা যেন হার মেনে যায়। মানে এরা এমন এমন ভাই ছিল, মানে আমাদের মতো বাবা লাঠালাঠি করার ভাই ভাই নয়। জায়গা জমিতে শিল পুঁতবে যে এটা আমার ওটা তোর, এ ভাই নয়। জায়গা জমির জন্য লাঠালাঠি হয়ে থানা পুলিশ হবে, এ ভাই নয়। যে এক ভাই মরে গেলে আর এক ভাইয়ের কোনো কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না, এ ভাই নয়। এক ভাই যদি অন্যায় করে আর এক ভাই বাবা তেড়ে মারতে যায়, এ ভাই নয়। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস মানে এরা এমন ভাই ভাই ছিল, ঠিক রাম লক্ষ্মণ এরা যেমন ছিল ঠিক তেমন। তা এই হিরণ্য দাস গোবর্ধন দাস এদের সম্পত্তি ছিল বাবা স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি। স্বর্গের ইন্দ্র মানে ইন্দ্রের যত সম্পত্তি ছিল এদের ততটাই সম্পত্তি ছিল, মানে জমিদার। কিন্তু হলে কি হবে, সংসারে সব ছিল, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য, কিছু অভাব ছিল না। কিন্তু অভাব এক জায়গায় ছিল। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা দুই ভাই। আর হিরণ্য দাসের স্ত্রী কোনো সন্তান সন্ততি ছিল না, দুই ভাইয়েরই কেউ ছিল না। ওই জন্ম দুঃখিনী মা মনে মনে কাঁদে আর বলে, দয়াময় তুমি একবার বলে দাও, যদি আমার বংশে কোনো সন্তান না হয়, যেদিন আমরা থাকবো না, তোমার সেবা পূজা এই জমিদারির দেখভাল আমি কার উপরে দিয়ে যাব? জমিদারি যাই হোক, কিন্তু তোমার সেবা, তোমার একটু ফুল বাতাসাটা কে দেবে প্রভু? তুমি কি পারো না আমাদের ঘরে একটা আলো করে কাউকে পাঠাতে? প্রতিদিন জনমদুখী মা কাঁদে। তো মায়েরা মনে রাখবেন, যদি কোনো নারী জাতির সব সুখ থাকে কিন্তু একটা মা বলা সম্পদ যদি না থাকে, সে সারা জীবনের মতো কাঙালি হয়ে থাকে। তার জন্য জীবন থেকে সুখ শান্তি আনন্দ সবটাই চলে যায়। এই মা ডাকে এমনই একটা সুধা দিয়েছে ভগবান। দেখবেন মা, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠে। সে কেউ ছোট ডাকুক আর বড় ডাকুক আর বুড়ো যদি মানুষ ডাকে মা বলে, এই মা নামটায় এমনই একটা জিনিস দিয়েছে ভগবান। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ধরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়ে দুলে ওঠে। কিন্তু এদের পরিবারে কোনো সন্তান ছিল না। মায়েরা আমরা কি করি, একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, করি না? মানে ঠাকুরের কাছে হচ্ছে না ও ঠাকুর, ও ঠাকুরের কাছে হচ্ছে না ও ঠাকুর, মানে মানত করতেই আছে, মানে কোন ঠাকুর কৃপা করে একটা সন্তান দেয়। কিন্তু আমি বলে যাচ্ছি মা, যারা একটা সন্তানের জন্য পাগলের মতো ঘুরে বেড়াও, একটা সন্তানের জন্য পাগলের মতো কাঁদো, কিন্তু বাবা আমরা তো মাগুলো ভালো না। সব থেকে বড় কথা, আমরা মাগুলো ভালো না। তাহলে কৃপা হবে কি করে? আমরা তো ভগবানের কাছে বাবা ডিগ্রিওয়ালা ছেলে চাই, আমরা তো ভগবানের কাছে চাকরিওয়ালা ছেলে চাই। ওই কোন মা হৃদয়ে হাত রেখে বলতে পেরেছেন কোনদিন ভগবানের কাছে, প্রভু আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও, আমার ডিগ্রি দরকার নাই, আমার চাকরির দরকার নাই, সে যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন কৃষ্ণ ভক্ত হয়। যার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে বাবা যেই প্রণাম করতো, ঠাকুর একটাই কথা বলতো মাথায় হাত দিয়ে, তোরা মানুষ হ। দেখবে ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুরের একটাই কথা, তোরা মানুষ হ। তার মানে কি আমরা মানুষ না? বলে না, মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না। তো আজকের কি করেছে আমি বলে যাচ্ছি, মা যদি পুত্র সন্তানের জন্য কাঁদো, চলে যাবে নিয়ম সেবার মাসে রাধা কুণ্ডের তীরে, বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে চলে যাবে, স্নান করবে রাধা কুণ্ডে। আর রাধা কুণ্ডে স্নান করে আমার রাধারানীর কাছে আঁচল পেতে একটু ভিক্ষা চাই। স্নান করে আমার রাধারানীর কাছে বলবে, রাধে কৃপা করে আমার গোবিন্দ সেবার জন্য তুমি আমার একটা সন্তান দাও।
যে কিনা আমার অবর্তমানে আমার ওই বাড়িতে বসে যেন গোবিন্দ আরাধনা করতে পারে, আমার অবর্তমানে আমার সন্তানে যেন কৃষ্ণ ভজন সাধন করতে পারে, তেমন সন্তান তুমি আমার ঘরে পাঠিও। তো আজকের কি করেছে ওই রাধা কুণ্ডের তীরে বাবা হিরণ্য দাস আর গোবর্ধন দাস আজকের বাড়ির কুলবধূকে নিয়ে গেল রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে নয়ন জলে বহু ভাষায় আর বলে, দয়াময় কৃপা করে তুমি আমার ঘর আলো করে একটা সন্তান দাও। রাধে গো একেবারে করুণা একেবারে কৃপা নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদলো, কৃপাময়ী করুণাময়ী জগৎ জননী প্রেমময়ী রাধারানী কৃপা করে মার কোল আলো করে একটা সন্তান পাঠিয়েছে। ফিরে গেল রাধাকুণ্ড থেকে নিজ আঙিনা। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে ওই হুগলি জেলায় যেখানে জন্ম নিল ভক্তটি, জায়গাটা কোথায় গো? সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘুনা। সপ্তগ্রামে নিল দাসের গুণা, আজ সপ্তগ্রামে জন্মে নিল দাসের গুণা। আজ অনুধ্বনি হরি ধ্বনি হরি বাহুবা, হরি ধ্বনি করিল ভুবা। আজ অনুধ্বনি হরি ধ্বনি করিলা বাহুবা। হরি ধ্বনি করে না হরিবা। আজ জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, জয় দাও বলি ভক্তের জনম হলো, জয় দাও জয় দাও ভক্তের জনম হলো। জয় দাও জয় দাও। শুভ দিন শুভক্ষণ শুভ তিথি শুভ লগ্নে মার কোল আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তানে জন্ম নিল। আমাইরা আমার এই দাদা ভাইরা কমিটি দাদা ভাইরা যারা যারা আছেন আপনাদের প্রত্যেকের জন্য একটু সেবার ব্যবস্থা রেখেছেন। প্রত্যেকে কীর্তন সমাপ্তে প্রসাদ পেয়ে তবে নিজ নিজ আঙিনায় যাবে, কেমন? আর আমি খুব একটা বেশিক্ষণ জ্বালাবো না, সময় মতো আমি আপনার সেবার ব্যবস্থা করে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাব। আবার এখান থেকে যেতে হবে আমাকে সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম নদিয়ায় যেতে হবে। তো যাই হোক, সময় হলে আমি ঠিক আপনাদের ঘুমানোর বিছানা আর খাবার ব্যবস্থাটা করে দেব। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শুভ দিন শুভক্ষণ শুভ তিথিতে আমার ওই ছোট্ট ছেলে ভূমিষ্ঠ হলো। মা আদর করে নাম রেখেছিল ছেলেটার নাম রঘুনাথ। রঘুনাথ মানে হিরণ্য দাস আর গোবর্ধন দাসের সুযোগ্য পুত্র, যার নাম হলো রঘুনাথ দাস। কিন্তু মায়েরা রাধারানীর কাছে আঁচল পেতে ভিক্ষা করে চাওয়া, সে ছেলে কি আমাদের ঘরের ছেলেদের মতো হবে গো? কি গো মায়েরা? মানে আমাদের ছেলেরা যেমন ফ্রি ফায়ার মোবাইল না হলে চলে না, এ ছেলে কি তেমন হবে? একেবারেই আলাদা। ছোট্টবেলা থেকে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চিন্তায় মগ্ন। ছোটবেলা থেকে ওর কোনো কিছু খেলনা নেই, শুধু ভগবানকে পাবার জন্য তার একটাই লালসা। দেখতে দেখতে রঘুনাথ দাসের বয়স হয়ে গেল 5 বছর। 5
বছরের রঘুনাথকে নিয়ে জ্যাঠামশাই কি করেছে, হাত ধরে নিয়ে গেছে বাবা পাঠশালায়, মানে পড়াশোনা করাতে হবে তো, ছেলেকে শিক্ষায় শিক্ষিত করাতে হবে। মানে জমিদারের ছেলে নিয়ে গেল কোথায়, বলরাম আচার্যের কাছে। আর এই বলদেব আচার্যের কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে বিদ্যা অভ্যাস করবে বলে, বলদেব আচার্য দেখা মাত্র বাবা চমকে, অসম্ভব, তোমার জমিদারের ছেলে, এ ছেলে কোনোদিন পড়াশোনা করবে না, আর এই ছেলের ভার বা এই ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, হে গুরুদেব, আমাদের এই রঘুনাথকে যদি আপনি যদি শিক্ষায় শিক্ষিত না করেন তাহলে কে করবে, আর কেউ কি বিদ্যা অভ্যাস করাবে? আপনি কৃপা করে রঘুনাথকে চরণে ঠাঁই দাও। তা বলদেব আচার্য মনে মনে ভাবলেন, ও ছেলে তো ভালো হবে না, এটা আমি ভালো করে জানি, কারণ বাবা বড় লোকেদের ছেলেরা কি খুব একটা ভালো হয়? মানে আদরে বাঁদর হয়ে যায় না। কিন্তু মনে রেখো, তবে সবাই নয়, ব্যতিক্রম তো অবশ্যই আছে, সবাই নয়, কিন্তু অনেক ছেলেরা আছে বাবা, দেখবেন ছেলে যেটা বলবে বাবা মা সবাই সেটাই মেনে নেয়। রঘুনাথকে দেখে বলদেব আচার্য মনে মনে ভাবলেন, ও ছেলে কোনোদিন ভালো হতে পারে না, ওর বাবা কাকা ওর মা জমিদারি, আর জমিদারির ছেলে বাবা আদরে তো মাদর হবেই হবে, ও কোনোদিন ভালো ছেলে হবে না। কিন্তু বাবা গুরুদেবের ভাবনা পুরোটাই বাবা একেবারে উল্টে গেল। জোর করে বাবা কাকা রেখে গেল ওই রঘুনাথ দাসকে পড়াশোনা করবার জন্য বলদেব আচার্যের কাছে। আর এই বলদেব আচার্য যখনই বাবা ভাগবত পাঠে বসে, সমস্ত পড়ুয়ারা বসে থাকে, শ্রবণ করে ভাগবত পাঠ, আর ওই ছোট্ট রঘুনাথ 5 বছরের ছেলে সবার সামনে বসে, সবাই তো কত হাসি ঠাট্টা কত গল্প গুজব করে, ছোট ছোট বাচ্চাদের বাবা অত কি ভাগবত পাঠের অত জ্ঞান আছে, চৈতন্য আছে, সবাই কত হাসি ঠাট্টা গল্প গুজব করে, কিন্তু রঘুনাথ সবার সামনে বসে গুরুদেবের মুখ দিয়ে ওই ভাগবত পাঠ শ্রবণ করে। ওইটুকু বয়স থেকে তার হৃদয়ে জন্মে গেল কৃষ্ণ পাবার লালসা। মায়েরা, লোভ যদি হতে হয় একটা জায়গায় করো, কৃষ্ণ পাবার লালসা। অন্তত জীবনকালে যদি দর্শন না পাই, অন্তত মরণকালে যেন তাকে দর্শন পাবো পাবো। এই জেদ যদি তোমার মনে থাকে, তুমি অবশ্যই কৃষ্ণ দর্শন পাবেই পাবে। তো রঘুনাথ সবাই কটু কথা বলে, ও সবার সামনে বসে ভাগবত পাঠ শ্রবণ করে। চরণ ধরে বলে যাই মায়েরা, ছোট ছোট বাচ্চাদের বাবা যদি লেখাপড়া করাও, লেখাপড়ার বই তো অবশ্যই পড়ানো উচিত, দরকার, এই সমাজের শিক্ষারও দরকার, কিন্তু তার মধ্যে দিয়েও বাবা ছোট ছোট বাচ্চাদের একটু আধ্যাত্মিক চেতনা দিতে হবে। ছোট ছোট বাচ্চাদের একটু গীতা পাঠ করাও, একটু ভাগবত পাঠ করাও অবশ্যই দরকার। সেগুলো করবে কে? বাবা নয়, করবে আমাদের মতো মায়েরা। লেখাপড়ার বইয়ের পিছনে রেখে দেবে একটা লাইন হলেও, যেন ছোট্টবেলা থেকে সে যেন গীতা পাঠ অভ্যাসটা করে। ভাগবত যদি থাকে, ভাগবত পাঠ করার অভ্যাসটা যেন সে করে। আর সে ছেলে বাবা যদি এইভাবে তুমি তৈরি করতে পারো, সে ছেলে কোনোদিন যদি অসৎ কর্ম করতে যায়, তাকে বাবা একবার পিছনের চিন্তাটা করতে হবে। তাহলে একজন সুযোগ্য সন্তান, সৎ সন্তান একজন মাই পারে তৈরি করতে। আজকে হিরণ্য দাস, গোবর্ধন দাস রঘুনাথকে তৈরি করছে, দেখেন কেমন পাঠশালায় পাঠিয়েছে। পাঠশালা যখন হয়ে যায়, ভাগবত পাঠ যখন হয়ে যায়, পড়াশোনা হয়ে যায়, সবাই খেলা করে, কিন্তু রঘুনাথ সদাই 5 বছরের ছেলে বসে বসে কাঁদে, আমি কি তারে পাবো না?
শুধু আমি কি তারে পাবো না? আর দেখবেন বাবা, যারা কৃষ্ণ নামে উন্মাদ হয়ে যায় তাদের দেখতে একটু পাগল পাগল মতো। কৃষ্ণ প্রেমে যারা বিভোর হয়ে যায় তাদের দেখলে মনে হবে একটু পাগলের মতো। বলদেব আচার্য একদিন রঘুনাথের কাছে এসে বলছে, রঘুনাথ, হ্যাঁ রে বাবা, তুই কি চুপি চুপি মাঝে মাঝে নিজের মনের মতো কি বলিস? বল না বাবা। গুরুদেবের চরণ কথা বলছি। গুরুদেব, আমি কি তারে পাবো না? কাকে পাবার কথা বলছিস? ওই যে তুমি যে বলো না পৃথিবীতে একজন বন্ধু আছে আপন, যে হলো আমার কৃষ্ণ। বলো না, আমি কি কৃষ্ণ বন্ধুকে পাবো না? গুরু আমি কোথা গেলে আমার কৃষ্ণ এতটুকু ছেলে, এইটুকু বয়স থেকে তোর কৃষ্ণ পাওয়ার লালসা। আমি ভেবেছিলাম তুই জমিদারের ছেলে, তোকে আমি আমার পথে আনতে পারবো না, তোকে আমি শিক্ষা দিতে পারবো না। কিন্তু রে, তুই যে আগে থেকে তৈরি হয়ে আমার কাছে এসেছিস, পাবি বাবা, পাবি। আমি তোর গুরুদেব, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, পাবি। একদিন না একদিন কৃষ্ণ দর্শন তোর হবে। হঠাৎ বাবা নামাচার্য হরিদাস ঠাকুর লক্ষ হীরাকে উদ্ধার করে বেনাপোলের জঙ্গল থেকে এসে দাঁড়িয়েছে বলদেব আচার্যের বাড়িতে। ভাগবত পাঠের আসর হয়েছে, ভক্তরা হাজার হাজার বসে আছে, আর ওই নামাচার্য হরিদাস প্রবেশ করেছে। আর হরিদাস ঠাকুর প্রবেশ করে যখনই ওই ছোট্ট রঘুনাথ দাসকে দর্শন করেছে, রঘুনাথকে দর্শন করে হরিদাস ঠাকুর ছটকে এই তো আমি পেয়েছি, আমি পেয়েছি। এই ষোড় গোস্বামীর বীজ বপন করবো, এর মধ্যে আছে সেই বীজ। এই পারবে, এই পারবে এই ভূমিতে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ রোপণ করবে। নামাচার্য হরিদাস ঠাকুর দাঁড়িয়ে আছে। সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম, কেউ ষষ্ঠাঙ্গ প্রণাম। কিন্তু রঘুনাথ 5 বছরের বয়স থেকে বাবা সব সময় দণ্ডবত ষষ্ঠাঙ্গ। সাধুগুরু বৈষ্ণব দেখতে পেলে বাবা কোনোদিন পঞ্চাঙ্গ প্রণাম করে না, সব সময়ের জন্য দণ্ডবত প্রণাম, মানে মাটিতে শুয়ে পড়ে প্রণাম। আর হরিদাস ঠাকুরের পোশাক, আহার, সবটাই এই রঘুনাথ দাস অনুকরণ করত। নামাচার্য হরিদাস ঠাকুরের পরনে খুব দামি পোশাক নয়, জীর্ণ মলিন একটাই মাত্র বস্ত্র। কোন রকমে সারাদিনের মধ্যে কোন রকমে একটু আহার হলেই হবে। শুধুমাত্র এই প্রাণটা বাঁচিয়ে রাখবো কৃষ্ণ সেবা পূজার জন্য, যে আমি ভোগ বিলাসে থাকবো, আমার শরীর ভালো রাখতে হবে, এরা নয়। শুধু প্রাণটা ধরে রাখবার জন্য সারাদিনে একবার করে আহার করবো, আর নয়, সারাদিনে আর নয়। সারাদিন হরি নামে মেতে থাকতো হরিদাস ঠাকুর। আর সর্বক্ষণ ওই ছোট্ট রঘুনাথ দাস
এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারের ছেলে হয়ে পরনে পড়ে থাকতো একটা জীর্ণ মলিন ধুতি, শয়ন করত খাট বিছানা পালঙ্ক ত্যাগ করে দিয়ে মাটির উপরে একটু খড় বিছিয়ে। ছোটবেলা থেকে রঘুনাথের বৈরাগ্য ভাব। হরিদাস ঠাকুরের মতো রঘুনাথ সারাদিনে একবার আহার করত। বলদেব আচার্য বলছে, খোকা এটা এখন তোর সাজে না বাবা, তুই ছোট ছেলে, তুই বড় হ, বড় হলে তুই এইরকম অনুকরণ করবি। গুরুদেব আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? তুমি বলে দাও আমি কোথায় গেলে আমি তাকে পাবো বলো? ওগো গুরু, ওগো গুরুদেব, আমি কোথা গেলে তারে দর্শন পাবো? তুমি বলে দাও আমি কোথা গেলে পাবো, তুমি একবার বলো না গুরুদেব। আমি কোথা গেলে পাবো দেখা? ওগো দয়া, আমি কোথা গেলে
কৃপা কৃপা করো ছোটবেলায় থেকে বাবা কৃষ্ণ নামে সর্বদাই কেঁদে আছে। পড়াশোনা শেষ করে ফিরে গেল বাবা নিজ ঘরে, কিন্তু ঘরে ফিরলে কি হবে? যেখানে হরিনাম হয়, যেখানে ভাগবত পাঠ হয়, ছোট ছেলেটা চলে যায় সেখানে। তার কোনো কিছু ভালো লাগে না, সংসারের জমিদারিতে কিছুতে মন বসে না। হরিনাম যেখানেই হবে, যেখানে ভক্ত সঙ্গ হবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, ছুটে যাবে ছেলেটা সেখানে, সাধু সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে। কিছুতেই ছেলেটাকে ধরে রাখতে পারে না। বাবা জ্যাঠা মনে মনে করলো ছেলেটা মাঝে মাঝে করে রাতের অন্ধকারে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। আবার খুঁজে খুঁজে বাবা প্রজারা আবার ধরে নিয়ে আসে। কোন দিন বাবা কৃষ্ণ নামে কাঁদতে কাঁদতে কোন দিন রাস্তায় বিভোর হয়ে পড়ে থাকে, জমিদারের ছেলে হয়ে। প্রজারা আবার খুঁজে বাবা ধরে বাড়িতে নিয়ে আসে। মনে মনে চিন্তা করলো এ ছেলেকে তো এরকম করে বাঁচানো যাবে না, ও তো কোন দিন বলতে কোন দিন সংসার ত্যাগ করে চলে যাবে। এই জন্য বাবা কাকা কি করেছে? বাবা বড় শিকল দিয়ে, মোটা শিকল দিয়ে রঘুনাথকে ঘরে বন্দি করে রেখেছে। ভাবতে পারছি বংশে একটা সন্তান এসেছে, যদি বা এলো কৃষ্ণ নামে পাগল। আর কৃষ্ণ নামে যদি কেউ পাগল হয়, তাকে কি এই সংসারে বেঁধে রাখা যায়? কৃষ্ণ প্রেম যার একবার অন্তরে জেগেছে, হাজার চেষ্টা করলে এই সংসার তাকে আর বেঁধে রাখতে পারবে। সে সকল মায়া ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় ছুটে শিকল দিয়ে বন্দি করে রেখেছে রঘুনাথকে। খেতে দিয়ে আসে কিন্তু রঘুনাথ খায় না। রঘুনাথ বলে উঠলো, হেসে বলল, জ্যাঠামশাই ভালো করেছো, আমাকে বন্দি করে রেখে দাও, কারণ নিরজন জায়গা হলে তবে তো কৃষ্ণ ভজন হয়। লোকালয়তে কৃষ্ণ ভজন সাধন হয় না। মা ভজন যদি করতে হয় তোমাকে নিরজন জায়গায় বসতে হবে। আর যদি নিরজন জায়গায় তুমি ভজন করতে পারো, সেই ভজন হবে তোমার সঠিক ভজন। শিকল দিয়ে বেঁধে রেখেছে। এক সপ্তাহ কিছু খাইনি রঘুনাথ। বাবা জ্যাঠা গিয়েছে, রঘুনাথ তুমি খাচ্ছ না কেন? বাবা আমার যে খেতে ভালো লাগে, আমি বৈষ্ণব সঙ্গ করতে পারছি না, ভাগবত পাঠে যেতে পারছি না, হরিনাম করতে পারছি না, তোমরা আমায় বন্দি করে রেখেছো। পারবে না বাবা, পারবে না। আমার এই হৃদয় থেকে কৃষ্ণ নামটা সরাতে গুরুদেবকে খবর পাঠানো হলো, রঘুনাথ এত পাগল হয়ে গেল কৃষ্ণ নামে। গুরুদেব ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ
কি হয়েছে তোমার? শুনলাম তুমি নাকি এইভাবে এক সপ্তাহ কিছু খাওনি, অনাহারে আছো, অনিদ্রায় আছো। কেন, কি হয়েছে তোমার আমায় বলো। গুরুদেব, শুনেছো এরা আমায় বন্দি করে রেখেছে? কেন কেন বন্দি করেছে বলো আমার। গুরুদেব, আমি কৃষ্ণ নামে পাগল হয়েছি বলে বেঁধে রেখেছে। আমি যেন কৃষ্ণ নাম ভুলে যাব। কিন্তু এরা আমার হাত বাঁধলো, পা বাঁধলো, সব তো বেঁধে দিল। কিন্তু গুরুদেব, এরা কি আমায় মনটাকে বাঁধতে পারলো? গুরুদেব আমি যে শৈশবে থেকে এই যৌবন অবধি আমার কৃষ্ণ ছাড়া কিছু জানি না। আমি কেমন করে ওই কৃষ্ণ পাবো, এনে দাও কৃষ্ণ। আমায় বলে দাও গুরুদেব। এক সপ্তাহ রঘুনাথ যখন কিছু খেলো না, জ্যাঠামশাই এসে বলল রঘুনাথকে বুকে নিয়ে, রঘুনাথ কি চাও তুমি আমায় বলো। আমি কথা দিলাম তোমার জ্যাঠামশাই তুমি যেটা চাইবে আমি তোমাকে দেব, বলো তুমি কি চাও। জেঠু, আমি যা চাইবো তুমি দেবে। কেন দেব না, বল বাবা তুই কি চাস, তুই সহ্য করো। যা চাইবো আমি তোমার কাছে আজকে তুমি আমার দেবে। খোকা, এক সপ্তাহ তুই কিছু খাসনি, আজ আমি কথা দিলাম তুই যা বলবি আমি শুনবো। বল বাবা তুই কি চাস। জ্যাঠামশাই দাও, কৃষ্ণ এনে দেওয়া রঘুনাথ, কৃষ্ণ এনে তাই রঘুনাথ প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ
বলো বলবো আমি কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও। এনে দাও। ওগো কৃষ্ণ এনে দাও, আমি আর তো কিছু চাই নাই। হিরণ্য দাস রঘুনাথ দাসকে বললেন, আমি কথা দিলাম বাবা, কৃষ্ণ আমি তোকে এনে দেব, কিছু তো খা। আর তখনকার দিনে জমিদার ছিল, সমস্ত গ্রামে জমিদার ছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। সেই সময় খবর রটে গেল 24 বছরের মহাপ্রভু সন্ন্যাসী হয়েছে। সন্ন্যাস নেবার পর একটা দিনের জন্য বাবা শান্তিপুরে অদ্বৈত শ্রীপাঠে এসেছিল, অদ্বৈত আঙিনায় এসেছিল মহাপ্রভু। আর জগতে যা যা কিছু ঘটতো সবার আগে হিরণ্য দাস আর গোবর্ধন দাস খবর পেত। একটা নবযৌবনা, একটা 24 বছরের ছেলে, সে কিনা সন্ন্যাসী হয়েছে নবদ্বীপ থেকে। সবাই রাজরাজারা খবর পেয়েছে। আর যেদিন শান্তিপুরে এসেছিল বাবা, সেদিন দল বেঁধে সবাই দেখতে যাচ্ছে। আর বলদেব আচার্য বলেছিলেন, শোন বাবা রঘুনাথ, কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঁদছিস, কৃষ্ণ বলে তোকে আনতে হবে, কাঁদতে হবে না। শোন, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই, ভাবে রস আস্বাদিতে তোহে কোঠাই, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে গৌরী হয়ে উদয় হয়েছে। শোন, আর তোকে কৃষ্ণ বলে কাঁদতে হবে না। চল, শান্তিপুরে এসেছে আমাদের নিমাই, কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছে, চল। আর গৌর চরণ দর্শন করলেই তোর কৃষ্ণ দর্শন হয়। গুরুদেব, সেই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে গৌর হয়ে এসেছে, তাহলে তোমায় যেতে হয়। গোবর্ধন দাস আর হিরণ্য দাস যাচ্ছে, আর ছোট রঘুনাথ বায়না ধরেছে, জেঠু আমিও যাব। মানে গুরুদেব কানে কানে তো বলে দিয়েছে রাধা কৃষ্ণ একাত্মা হয়ে গৌর হয়ে এসেছে। তা গৌর লালসায়, গৌর দর্শন পাবার লালসায় ছুটে চলছে। কেমন করে জানো? আজি রসে তনু ধর ধর গৌর কিশোর বর, রসে তনু ধর ধর গৌর কিশোর বর, দেখে যা উলুধ্বনি উলুধ্বনি দেখে যা আমার গৌর হরি একই ভাবে রে। এই নদিয়ার মাঝারে গোরা গোরা একই ভাবে রে ভবিনী গৌরমা। আরে রসে তনু ধর ধর গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসবনে গুরু কহিতে তারে ব্যথা, এই শ্রাবণী গূঢ় কথা কহিতে তারে ব্যথা, এসবনে গুরু কথা কহিতে আমি শ্রাবণে গুরু কথা কহিতে ভক্ত বিনা নাহি জানে অনন্য, না নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। কবি না নাহি জানে অন্য। মহাপ্রভু দুটো বাহু উত্তোলন করে হরি নাম করছে। আর এসে দাঁড়িয়েছে কে? গোবর্ধন দাস আর হিরণ্য দাস। আর সবাই বাবা ওই যে বললাম পঞ্চাঙ্গ প্রণাম করছে নিমাইকে, মানে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে। আর ওই ছোট্ট রঘুনাথ একেবারে মহাপ্রভুর কাছে গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত করা। আরে
নিতাই চাঁদ বলছে, ভাই হিরণ্য দাস গোবর্ধন দাসের একমাত্র সন্তান রঘুনাথ দাস। রঘুনাথ, এই তো যার লালসায় আমি এতদিন অপেক্ষা করছিলাম, যার জন্য আমার এখানে আসা। নিতাই চাঁদকে বাবা বলছে, যে পাত্রে মহাপ্রভু প্রসাদ পেয়েছে, আর মহাপ্রভুর উচ্ছিষ্ট মহাপ্রভু কাউকে দেয় না। নিতাই চাঁদকে বলছে, দাদা আমার এই পাত্রে ওই রঘুনাথকে প্রসাদ দিও। কৃপা হয়ে গেল, মাথায় হাত দিয়ে কৃষ্ণ ভক্তির উদয় হোক। কিছুদিন ওখানে থাকবার পর রঘুনাথকে বলছে, রঘুনাথ তুই তো বাবা অনেকদিন আমার কাছে রইলি, এবার আমি যাত্রা করব বৃন্দাবন। আসি প্রভু, আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো। না বাবা, এখনো তোমার সেই বৈরাগ্য আসেনি, এখনো সময় আছে। মরকট বৈরাগ্য ধারণ করো না, সাজা বৈরাগ্য ধারণ করো না। যেদিন প্রকৃত তোমার হৃদয়ে বৈরাগ্য আসবে, সেদিন আর তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। যেদিন তোমার হৃদয়ে প্রকৃত কৃষ্ণ নামের বাঁশি বাজবে, আর তুমি পারবে না এখানে থাকতে, তুমি সোজা চলে যাবে বৃন্দাবন। তাহলে লোক দেখানো বৈরাগ্য তুমি ধারণ করো না, ফিরে যাও বাবার কাছে, ফিরে যাও জমিদারিতে, জমিদারি দেখাশোনা করো। পড়াশোনা করেছো, শিক্ষিত হয়েছো, বাবার জমিদারি দেখাশোনা করো, বিয়ে করো, সংসার করো। যেদিন প্রকৃত বৈরাগ্য ধারণ করবে, সেই দিন তুমি আমার চরণে এসো। রঘুনাথের হৃদয়ে কেঁদে উঠল গৌরহরি। তার মানে এখনো আমার কৃপা হয়নি, তুমি এখনো তোমার সঙ্গে তোমার চরণে আমায় নেবে না। না রঘুনাথ, এখনো তোমার বাকি আছে সময়। মনে রেখো বাবা, পৃথিবীতে যা যা কিছু ঘটে সবই তার চিত্রপটে। আমি মনে করলাম আমি বড় ভক্ত হয়ে গেছি, অত সোজা নয়। তার কৃপা যতদিন না হবে, ততদিন তোমার কোনো দিন ভগবত প্রাপ্তিও হবে না। অনেকে আছে বাবা, অপরাধ নেবেন না, লোক দেখানো বৈরাগ্য ধারণ অনেকে করেছে। হ্যাঁ, লোক দেখানো বৈরাগ্য। দেখবেন বাবা, নামের মালা হাতে আছে, আলু পেঁয়াজের দাম কত, এইসব সবজির দাম কত, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা নাম নয়, নিরজনে করতে হবে। বাবা ভোলানাথ, যার জন্য একেবারে কেদারনাথ বদ্রীনাথ একেবারে পাহাড়ের মাথায়, নিরজন না হলে জগৎকে শিক্ষা দিলেন যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, নিরজন জায়গা না হলে কৃষ্ণ প্রেম ভক্তি আসে। এগুলো হচ্ছে লোক দেখানো বৈরাগ্য। মহাপ্রভু বারবার বলছে, লোক দেখানো বৈরাগ্য করবে না রঘুনাথ, ফিরে যাও, বাড়িতে যাও। মহাপ্রভু নিয়ে যেতে চাইল না, ফিরিয়ে দিল রঘুনাথকে। কিন্তু ফিরিয়ে দিলে কি হবে? তার তো হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির বাসা বেঁধেছে। বাবা মারা সিদ্ধান্ত করলো, এ ছেলেকে ঘরে রাখতে গেলে একে বিয়ে দিতে হবে, আর কাঁধে যদি বাবা একটা জল চাপিয়ে দেওয়া যায় তাহলে ঠিক হবে। আমায়রা কাঁধে জল চাপানো মানে কি বুঝেছো? মানে একটা জল চাপিয়ে দিতে হবে। মানে যে গরু যখন হাল করে দেখেছো, জল চাপায় না কাঁধে, আর বড্ড এদিক ওদিক করে, আর কাঁধে যখন জলটা চাপিয়ে দেয় দেখবেন বাবা আর এদিক ওদিক করতে পারবে না। ঠিক তাদ্রু যারা বাবা জগতে খুব উৎপাত করে, একটু বিয়ে থা দিয়ে দাও, আর দিয়ে দেখলে দেখবে আগেকার দিনে এগুলো ঠাকুমাদের কথা বলে, কাঁধে জল চাপিয়ে দাও, আর জল চাপালে দেখবে ঠিক হয়ে যাবে। তো আজকে রঘুনাথ কৃষ্ণ নামে পাগল, এই পার্থিব জগতের ছেলেদের মতো নয়, কৃষ্ণ নামে পাগল। আর কৃষ্ণ ভুলাবার জন্য দেখাশোনা করেছে মেয়েটার দেখতে স্বর্গের অপ্সরার মতো, মানে স্বর্গের অপ্সরাও বাবা হার মানবে। কেন? মানে জমিদারের ছেলে তো, মানে এমন রূপবতী মেয়ে আনা হোক যেন কৃষ্ণ নামের মাথা থেকে ভূতটা নেমে যায়। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে ছেলেটার বিয়ের আয়োজন করছে। মেয়েটার নাম ছিল মা রত্নাবতী। রত্নাবতীর সঙ্গে রঘুনাথ দাসের বিবাহের আয়োজন করা হয়েছে। কি গো মাইরা, সেবা হবে তো? ওই একটু উলুধ্বনি দাও। ওমা উলু কই? হাই ভগবান, সে ঠান্ডায় সব হয়ে গেছে। দাও দেখি, আর একটু জোরে দাও দেখি উলুধ্বনি। বড়েলো 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 বড়েলো
পড়ে গেল সারা গো উলুধ্বনি কবে এলো বাড়ি এলো বলি পড়ে গেল সারা পাড়া প্রতিবেশী হলো দিশে হারাবো হলো দিশে হারা বড়েলো বলে পড়ে গেল সারা আজে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের রোলে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের শঙ্খ ধ্বনি উলো ধ্বনি তাদের আনন্দ আর ধরে না দয়ার ধরে রঘুনাথের বিবাহেতে আনন্দ আর ধরে না জয় জয় ধ্বনি করে আনন্দ আর ধরে না জয় জয় ধ্বনি করে আনন্দ আর ধরে না শুভ দিন শুভক্ষণ শুভ তিথি শুভ লগ্নে রঘুনাথ দাসের বিবাহ সম্পন্ন হলো কিন্তু মাইরা ছেলেকে বউ দেখে বাবা কৃষ্ণ ভোলাবে কত সোজা কৃষ্ণ নামের প্রেম যার একবার জেগেছে অত সহজে ভোলা যায় আজকে বিয়ে পূর্ণ হলো পরের দিন হলো কাল রাত্রি তার পরের দিন হলো ফুলসজ্জার ঘর বাসর ঘরে এই জগৎ সংসারে বাবা ওটা উল্টে গেছে আমরা কি করি নারীরা একাধারে চুপচাপ বসে থাকি নতুন সংসার কিন্তু বাবা উল্টোটা কি রং রঘুনাথ নিরজনে একাধারে চুপচাপ বসে বসে কাঁদছে রত্নাবতী দরজাটা খুলে দেখে না স্বামী কাঁদছে মেঝেতে পড়ে রত্নাবতী একটা ছোট্ট মেয়ে স্বামীর চরণে প্রণাম করে স্বামীকে প্রশ্ন করলো কাঁদছো কেন কার জন্য তুমি কাঁদছো আমার কি পছন্দ হয়নি আজ 3 দিন হয়ে গেল তুমি একবারও আমার মুখের দিকে তাকালে না কি হয়েছে তোমার তুমি এমন করে কাঁদছো আমায় বলো তুমি কার জন্য কাঁদছো কি গো মাইরা এই পার্থিব জগতে যদি বাসর ঘরে এইরকম গন্ডগোলটা হয় কি বলবে সমাজ প্রেম করেছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে মানে বউ পছন্দ নয় বা প্রেম প্রেম করা আছে তার জন্য কাঁদছে এটাই তো বলবে সমাজ কিন্তু না প্রেম তো করেছে বটে কিন্তু এমন জনের সঙ্গে প্রেম হলো বাবা ভুলবার নয় নয়ন জলি কাঁদছে আর বলছে রত্না পারবে না জগতে প্রত্যেকটা নারী আজকে তার স্বামীর কাছে চায় কিন্তু আজকের আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি দিতে পারবে তুমি মনে রেখো আমি তোমার বউ নয় আমি তোমার স্ত্রী নয় আমি তোমার সহধর্মিণী মাইরা সহধর্মিণী কাকে বলে যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয় একাদশী করে না হরিবাসরে যায় না ভাগবত পাঠ শোনে না সর্বক্ষণ নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে তাস খেলে যদি কোনো নারী জাতি তার স্বামীর চরণ ধরে সঠিক পথ দেখাতে পারে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারে তাহলে তুমি জানবে এই জগতে তুমি হয়েছো সহধর্মিণী তো আজকের রত্নাবতী বলছে স্বামী তুমি একবার বলো আমি তোমার সহধর্মিণী হই
আমি যদি পারি আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দেব। তুমি একবার বলো সে কে? কার জন্য তোমার এত মন আকুলি বিকলি? কার জন্য তুমি এত কাঁদছো পাগলের মতো? আমি আজ 3টে দিন দেখছি তোমার চোখের জলে শুকায় না, কেন তুমি এত কাঁদো? কার জন্য তুমি কাঁদো? কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তোমার এত বিরহ? কার জন্য তোমার এত বেদনা? তুমি একবার আমায় বলো। বলবো রত্নাবতী, কিন্তু তুমি আমায় দিতে পারবে না। পারবো, পারবো আমি দিতে, তুমি শুধু একবার বলো সে কে? দেবে রত্না। যার জন্য আমার মন এত আকুলি বিকুলি করছে সে অন্য কেউ নয়, সে হলো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। রত্নাবতী গো, একেবারে বলে দাও ও গো রত্না, রত্নাবতী বারে বারে রত্নাবতী চমকে উঠল সাবি। তুমি কৃষ্ণ পাবার জন্য কাঁদছো? তুমি জানো ওই কৃষ্ণকে ভোলাবার জন্য তোমার বাবা জ্যাঠা আমাকে দেখাশোনা করে বিয়ে দিয়েছে, যাতে তোমার মাথা থেকে কৃষ্ণ নামে ভূত না নেমে যায়। তবে আমি তোমার সহধর্মিনী হই, আমি কথা দিলাম আজ রাতের অন্ধকারে চিরজনমের মতো তোমাকে বিদায় দেব। রত্না, তুমি চিরজনমের মতো বিদায় দেবে আমাকে? হ্যাঁ স্বামী, আমি চিরজনমের মতো তোমায় বিদায় দেব। যা, তোমার যেন কৃষ্ণ চরণ দর্শন কর। স্বামী গো, তুমি চলে যাও ও গো স্বামী, স্বামী চলে যাও। আমি কথা দিলাম তুমি কৃষ্ণ পাবে, আর যদি পেয়ে যাও কোনদিন যেন তুমি আমায় ভুলে যেও না। রত্না, তুমি ভেবে বলছো তো এ জীবনে কোনদিন তোমার আর আমার সাক্ষাৎ হবে না? আমি জানি গো তোমার আর আমার কোনদিন সাক্ষাৎ হবে। তাতে কি হয়েছে? এই 3টে দিনের স্মৃতিটুকু নিয়ে আমার জীবনটা কাটিয়ে দেব। রত্না, আর স্বামী আর একটা কথা, যদি কোনোদিন তুমি কৃষ্ণ পেয়ে যাও তুমি যেন তোমার এই রত্নার কথা ভুলে যেও। হরি বল, হরি বল। আমি তোমার হৃদয়ে থাকতে চাই না, আমি তোমার চরণে একটু আশ্রয় পেতে চাই। যদি কোনোদিন কারণ হৃদয়ে তো তোমার কৃষ্ণ রইল, যদি কোনোদিন কৃষ্ণ শোনে দেখা হয় তোমার এই চরণের দাসী তোমার চরণ দর্শন করে
সারা জীবনটা আজকের ওই স্মৃতিটুকু নিয়ে কাটিয়ে দেবে। আমি চলে মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন তোমার চরণে একবার দর্শন করে যেতে পারবে। আমি চলে যাও রত্নাবতী এই দেখা তোমার সঙ্গে আমার শেষ দেখা। তবে কথা দিলাম নদীর আশীর্বাদ নাইয়া তোমার সঙ্গে আর আমার কোনোদিনই দেখা হবে না। আমার ভাবির খেলা আমি চলে যাচ্ছি। সাঙ্গ হলে গো, একেবারে দিগ পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবন নদী
চিরজনমের মতো রত্নাবতী সংসার থেকে বের করে দিল। রাতের অন্ধকারে ছুটতে ছুটতে পৌঁছে গেল জগন্নাথ ধাম পুরী ধাম। আর ওই জগন্নাথ ধাম পুরী ধামে গিয়ে বাবা যখনই বাবা জ্যাঠারা খবর পেয়েছিল রঘুনাথ আর ফিরবে না, রঘুনাথ ওইখানেই রয়ে গেল। আর বাবা জ্যাঠারা বাবা চাল ডাল আলু সবজি যা যা প্রয়োজন এই সপ্তম গ্রাম থেকে বাবা পাঠাতো রঘুনাথের সেবার জন্য। বাবা মার জমিদারি তো, মানে রঘুনাথ সেবা পাবে আর বৈষ্ণব সেবা দেবে, ভক্ত সেবা দেবে, বাবা জ্যাঠারা পাঠাতো। একদিন আমার চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডেকে বাবা বললেন, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে বলো বাবার অতুল সম্পত্তি আছে বলে বাবার পাঠানো জিনিস নিয়ে ও বৈষ্ণব সেবা দিচ্ছে। ও তো সবাই পারে, ও দুদিন পরে ওর অহংকার জন্মে যাবে যে ওর বাবা জ্যাঠার যেটা হয়েছে যে আমরা বৈষ্ণব সেবা দিই, আমরা ভক্ত সেবা দিই, এটা আমি পছন্দ করি। স্বরূপ গিয়ে খবর দিল, রঘুনাথ তোমার জমিদারি থেকে কিছু নিয়ে তুমি যে সেবা দাও সেটা আমার মহাপ্রভু পছন্দ করছে না। রঘুনাথ খবর পাঠালো বাবা জ্যাঠাকে যেন কেউ কিছু না পাঠায়। পরের দিন থেকে বন্ধ হয়ে গেল বাবা পাঠানো। তাহলে রঘুনাথ খায় কি? পুরী ধামে যারা গেছেন আনন্দ বাজার, আনন্দ বাজারে বাবা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যারা যারা ওই বিক্রি করে মহাপ্রসাদ ওদের কাছে ভিক্ষা করে যা পায় রঘুনাথ সেবা করে। তাতেও আমার মহাপ্রভুর পছন্দ নয়। ওর হৃদয়ে যদি বৈরাগ্য আসবে তাহলে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, আমার পছন্দ নয়। রঘুনাথ খবর পেল সেটাও মহাপ্রভু পছন্দ করছে না, তাহলে কি করে চলবে? ভিক্ষা করে খাচ্ছে তাও আমার প্রভুর পছন্দ নয়। এইবার কি করেছে বাবা রঘুনাথ? ওই জগন্নাথের মন্দির সিংহদুয়ারে পড়ে আছে। আর খায় কি যেন সারাদিনের মধ্যে ওই নালা দিয়ে মানে নর্দমা দিয়ে জগন্নাথের ওই যে প্রসাদ যেগুলো নষ্ট হয়ে যায়, উচ্ছিষ্ট পচা গন্ধ নালা দিয়ে ভেসে যায়, ওই রঘুনাথ আছলা করে দিলে ভালো করে ধৌত করে ওতে একটু লবণ মাখিয়ে রঘুনাথ সেবা করে। ভাবতে পারছেন জমিদারের ছেলে আজকের অবস্থাটা দেখেন, কৃষ্ণ পাবার লালসা। জগৎকে রঘুনাথ শিক্ষা দিল রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হয় না। ভজন যদি করতে চাও পথের ভিখারি কাঙাল হয়ে যাও, তবে তুমি ভজন করার অধিকার তুমি পাবে। আর কৃষ্ণ ভক্ত জীবনে কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্তের বাবা মাথাতে যদি একটু ছাদও থাকে না, ভগবান চেষ্টা করবে ওই ছাদটা কখনো ওর কাছ থেকে কেড়ে নেবে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্তের কোনো লোভ লালসা থাকবে না। আজকে রঘুনাথ ওই নর্দমা থেকে তুলে সেবা করছে, মহাপ্রভু পিছন থেকে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ একা একা পাচ্ছিস, আমায় একটু দে। না না প্রভু, এ পচা গলা বন্ধ, এ তো আমি ধৌত করে লবণ মাখিয়ে খাচ্ছি। ওরে প্রসাদ কোনোদিন পচা হয়? প্রসাদ কোনোদিন বাসি হয়? প্রসাদ কোনোদিন বন্ধ হয়? প্রসাদ কোনোদিন খারাপ হয়? ওই প্রসাদ আমায় দে। মহাপ্রভুকে দিতে চাইছে না রঘুনাথ, জোর করে মহাপ্রভু ওই রঘুনাথ বদনে দিয়েছে। হাত থেকে মহাপ্রভু কেড়ে নিয়ে ওই রঘুনাথের উচ্ছিষ্ট ভগবান সেবা করে। ওরে রঘুনাথ ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তের বদনে। রঘুনাথ চরণে লুটিয়ে পড়ল, যেই না চরণে লুটিয়ে পড়ল, প্রভু তোমার এত অহিত কৃপা। রঘুনাথ আজ আমি তোকে আশীর্বাদ করলাম, সত্যি তোর বৈরাগ্য এসেছে।
তুই হলি ষোড়শ গোস্বামীর মধ্যে আরো একজন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, শিরোব সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস দাস রঘুনাথ, এই শয়ে গোসাইয়ের করি চরণ চরণ যাহা হইতে ভিন্ন না অভীষ্ট অভীষ্ট ওই স্বরূপ দামোদরের হাতে রঘুনাথকে সঁপে দিল। আজকে থেকে রঘুনাথ চলে যাও এই স্বরূপের কাছে, আর স্বরূপের চরণ ভজন করলে তুমিও আমার ভজন পেয়ে যাবে। যাও আজকে থেকে তুমি গুরু জ্ঞানে এই স্বরূপ দামোদরের কাছে থাকবে। রঘুনাথের কৃপা হয়ে গেল। রঘুনাথ বললে, হে গৌর হরি, আমার বহুদিনের ইচ্ছা আমি একবার রাধা কৃষ্ণ যুগল দর্শন করব। রঘুনাথ ওই বৈরাগ্য ধারণ করি বাচ্চাকে জগতের নয়ন মুদ্রিত করে বসলে কুলকুণ্ডলী জাগরিত করি, যেই না জ্ঞান নয়ন খুলে দিয়েছে দেখতে পেল কি রাধা গোবিন্দ কেমন যুগলে দাঁড়ায় আছে। ভাইরা, আজকের রঘুনাথের বৈরাগ্য শ্রবণ হলো, রাধা গোবিন্দ যুগল দর্শন ভক্তরা সবাই মিলে করলে রঘুনাথ যুগল দর্শন পেল। আজ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদাই নবীন কিশোরী গো, আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আজ শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়াদি যত সহচরী গো, যত সহচরী। আচ্ছা, এই প্রসাদ যে কটকটি দেওয়া হয়েছে কি ছড়ানো হবে নাকি? ছড়ানো হবে নাকি হাতে হাতে দেওয়া হবে? ছড়ানো হবে। তা ছড়ানো যে হবে এখানে আসেন, যিনি কটকটি ছড়াবেন এখানে আসেন। হরিবল যাওয়ার সময় দেখি মাইরা একটু হাত দুটো তোলো তো দেখি, আমায় একটু গাটা গরম করে নাও, একটু প্রসাদ পেতে হবে। সবাই দেখি হাত দুটো তোলো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদতালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদতালি। ওই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে গরতালি গো, পদ্মের